আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কাতারের টিকিটটা মূলত আপনারা কিভাবে চেক করবেন। ফ্লাইং জেট ট্রাভেলের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। যারা এখন আমাদের অফিসিয়াল পেজটি ফলো দেন নাই, তারা খুব দ্রুত ফলো দিয়ে পাশে থাকেন। এবং আমাদের একটি অফিসিয়াল গ্রুপ রয়েছে, ফ্লাইং জেট ট্রাভেল অফিসিয়াল গ্রুপ। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেখানে অবশ্যই আপনারা আপনাদের যেকোনো ধরনের পোস্ট এখানে করতে পারেন। পাশাপাশি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন, যাতে নিত্য নতুন সব ধরনের আপডেট আপনারা পেয়ে যান। ওকে, আজকে মূলত আমরা দেখব হচ্ছে যে কাতারের টিকিটটা মূলত হচ্ছে কীভাবে চেক করবেন। এখানে কিছু প্রবলেম আছে যেগুলো আপনারা ফেস করতে পারেন। তাই ভাবলাম যে আজকে ছোট্ট করে ভিডিওটা মেক করি। ধরেন এটা হচ্ছে একটা টিকিট। আজকে আমাদের একটা ক্লায়েন্ট আসছিল। আসার পর তিনি বলতেছিল যে, "ভাই আমার তো আসলেই কাতারের টিকিটটা একটু চেক দেওয়ার জন্য আসছিলাম। যদি একটু চেক দিতেন।" তো চেক দেওয়ার পর আমরা একটা প্রবলেম ফেস করলাম। ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে কাতার এয়ারলাইন্সে আপনারা যখন চেক করবেন তখন অবশ্যই কাতারের যে অফিসিয়াল এয়ারলাইন্স ওয়েবসাইটটা, এটাতে ভিজিট করবেন। সেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন www.qatarairways.com। ঠিক আছে? এটা হচ্ছে অফিসিয়াল তাদের ওয়েবসাইট। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের প্যাকেজ নিতে পারবেন। ঠিক আছে? টিকিট কাটতে পারবেন। যেহেতু আজকে আমরা মূলত চেকিং এর পারপাস নিয়ে ভিডিও করতেছি, সেটা আমরা দেখাবো। তো এখানে উপরে আপনারা দেখতে পারবেন যে হচ্ছে বুকে ফ্লাইট, দেন হচ্ছে প্যাকেজ, ম্যানেজ চেক ইন, ফ্লাইট স্ট্যাটাস। ঠিক আছে? এখান থেকে যার যে ধরনের পারপাস সে অনুযায়ী আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো আমরা মূলত আজকে দেখব হচ্ছে বিষয়টা সরি টিকিটের মতো হচ্ছে চেক করব। সেজন্য অবশ্যই আপনারা ম্যানেজ চেক ইন এই অপশনটিতে আসবেন। আসার পর হচ্ছে ম্যানেজ বুকিং। এখানে আপনাকে অবশ্যই একটা বুকিং রেফারেন্স নাম্বার দিতে হবে। আর যে ব্যক্তি মূলত হচ্ছে আ নামটা ফার্স্ট নেম বা লাস্ট নেম, এখানে অবশ্যই লাস্ট নেমটা দিতে হবে। দেন আপনারা এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন। ওকে, আমরা একটু টিকেটে যাই। যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আ যে এই লোকটার লাস্ট নেমটা আমরা অবশ্যই কপি করব। কপি করে এখানে এসে আমরা লাস্ট নেমটা এখানে পেস্ট করে দেব। দেন আমরা এটা যে রেফারেন্স নাম্বারটা টিকেটের, রেফারেন্স নাম্বারটা আমরা সেখান থেকে কপি করব। কপি করার পর আমরা এখানে বুকিং রেফারেন্সটি পেস্ট করে দেব। যখন এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে, তখন আপনারা এই বুকিং বাটনে অবশ্যই একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে এইটা আপনাদের যে টিকেটটা সেটা করবেন। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে, দেখেন এখানে আ দেখতে পাচ্ছি যে লেটস কনফার্ম ইট ইউ। তার মানে এটা যে মূলত টিকেটটা কেটে দিছে, উনার কাছ থেকে মূলত এই টিকেটটা চেক করতে হবে। কারণ এটা অন্য কোনো এজেন্সি এই টিকেটটা চেক করতে পারবে না। কারণ যে ব্যক্তি মূলত টিকেটটা চেক সরি যে ব্যক্তি মূলত টিকেটটা আ কেটে দিছে ওই লোকের জন্য, ওই ব্যক্তির কাছে মূলত যাইতে হবে। অনেক সময় আপনারা এরকম আসেন যে আমাদেরকে টিকেটটা চেক করে দেন। তখন এরকম একটা পপ-আপ আপনারা দেখতে পান। অতএব এখানে আমরা চাইলেও কোনো কিছু করতে পারি না। কারণ যে ব্যক্তি আপনাকে টিকেটটা কেটে দিবে, তাকে একটা নক করলে বা তাকে ফোন করলেই আপনার টিকেটটা চেক করে দিতে হবে পরবর্তীতে। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও। আ যেহেতু আজকে একটা ক্লায়েন্ট আসছিল আমাদের কাছে, আ ভাবলাম বিষয়টা আপনার সাথে শেয়ার করি। তারপর যদি আপনাদের কোনো টিকেটের ব্যাপারে কোনো হেল্প লাগে তাহলে আমাদের ফ্লাইং জেট ট্রাভেলের সাথে যোগাযোগ করতে পারেন। আ এবং যেকোনো বিষয়ে আপনার ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে যেকোনো বিষয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও। উম আ তো সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।